অতিরিক্ত আমল করলে অতিরিক্ত নেকি, এ কথা ভুল। বরং আমল যদি আল্লাহর নবীর পদ্ধতিতে হয় আর আমলটা যদি অল্প হয়, তাহলে সেই আমলটা গ্রহণযোগ্য, সে আমলটা কবুলযোগ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বেদুইন এসে বলতেছে, আল্লাহ রাসূল, আমি জান্নাতে যেতে চাই, আমাকে জান্নাতের পথ দেখান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি ফরজ সালাত আদায় করবে, ফরজ সিয়াম পালন করবে, সামর্থ্য হলে হজ করবে, সামর্থ্য হলে যাকাত আদায় করবে। আচ্ছা বলেন তো, বাকি তিনটা যে বিষয়, ফরজ সিয়াম, এটা কি বছরে এক মাস মাত্র? যাকাত যখন ফরজ হবে তখন, হজ যখন ফরজ হবে তখন, তাহলে থাকলো কোনটা? সালাত, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে। ও যখন চলে যাচ্ছে, যাওয়ার সময় আল্লাহ রাসূলকে বলছে, আল্লাহ রাসূল, আপনি যতটুকু বললেন, আল্লাহে আল্লাহর কসম, আমি এর বেশিও করব না, আমি এর কমও করব না। ওই ব্যক্তি যখন এই স্বীকৃতি দিয়ে চলে যাচ্ছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলছে, সাহাবায়ে কেরাম, তোমরা কি কোনো জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রাসূল, অবশ্যই দেখতে চাই। তখন সাহাবায়ে কেরামকে দেখানো হলো ওই ব্যক্তি জান্নাতি। বলেন তো আল্লাহর নবী কেন তাকে জান্নাতি বলেছিলেন? কারণ ও আনুগত্য প্রকাশ করেছে সেই জন্য। তার মানে আল্লাহ রাসূল আপনি যতটুকু বলেছেন, আমি এর বেশিও করব না, আমি এর কমও করব না, আমি এর বেশিও করব না, আমি এর কমও করব না। যেভাবে যে পদ্ধতি দিয়েছেন ওইভাবে ওই পদ্ধতি আমি আমল করার চেষ্টা করব। ইসলাম কি পরিপূর্ণ না অপূর্ণাঙ্গ? কি মনে হয় আপনার কাছে? কথা বলতে হবে, পরিপূর্ণ না অপূর্ণাঙ্গ? মনে করেন এই গ্লাসে এক গ্লাস ভর্তি পানি আছে, তাহলে গ্লাসটা পরিপূর্ণ। আমি যদি এর মধ্যে এক চামচ পানি ঢুকাই, তাহলে গ্লাসের মধ্যে থাকা পানি কি বের হবে না হবে না? আবার আমি যদি এক চামচ পানি বের করে ফেলি, তাহলে এটা ফাঁকা হবে কি হবে না? নিঃসন্দেহে মনে রাখতে হবে, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আপনি এর মধ্যে যদি কোনো কিছু ঢোকান, তাহলে সুন্নত বের হয়ে বিদআত প্রবেশ করবে, তাওহীদ বের হয়ে শিরক প্রবেশ করবে। এই জন্য আপনি কোনো কিছু ঢোকাতেও পারবেন না, বের করতে পারবেন না। আল্লাহর নবী যেভাবে যে পদ্ধতি আমাকে আপনাকে দিয়েছেন, ওইভাবে ওই পন্থায় ওই পদ্ধতি অকপটে গ্রহণ করে নেওয়ার নামই হলো আল্লাহর নবীর প্রতি ভালোবাসা দেখানো।